রাজশাহী বোর্ড 2020 ক নম্বর প্রশ্ন, বি ইকুয়াল টু এক্স টু এক্স এলিমেন্ট জেড এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 হলে সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে জেড মানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, এক্স এর মানটা হবে পূর্ণ সংখ্যা এবং যাকে বর্গ করলে 4 অপেক্ষা ছোট হবে। দেখুন এই প্রশ্নটা সমাধান করব। তো সমাধান দেওয়া আছে, বি এর মানটা লিখে রাখলাম গঠন পদ্ধতিতে। তো যেসব পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা ছোট তাদের সেট আমরা নির্ণয় করব। তো আমরা এখানে প্রথমে লিখতে পারি হলো এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0-র উপর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0। এই মানটা কিন্তু আমাদের হবে হলো 4-এর থেকে ছোট, কারণ এটা ঠিক আছে। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার উপর আমরা স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু 1। এই মানটা 4-এর থেকে ছোট, ঠিক আছে। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস যদি 2 হয়, প্লাস মাইনাস কেন দিতেছি, কারণ পূর্ণ সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 2 তার উপর স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 গ্রেটার দেন 4। এটা কিন্তু 4-এর থেকে ছোট নয়, এই জন্য এটাকে আমরা কেটে দিতে পারি। সুতরাং তালিকা পদ্ধতিতে যে ছোটটা আমাদের হবে, তাহলে বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো -1 পাইতে পারি এবং 0 পাইতে পারি, 1 পাইতে পারি। এই তিনটা উপাদান নিয়ে আমাদের তালিকা পদ্ধতিতে বি সেটটা হবে। সুতরাং এইটাই হবে আমাদের এই প্রশ্নটার সমাধান। প্রশ্ন, এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 মান কত, এটা আমরা নির্ণয় করবো। তো সমাধান আমরা দেখি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এর ইকুয়াল টু আমরা লিখতে পারি বা ইকুয়াল টু লিখতে পারি হলো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 27 স্কোয়ারের পাশে পার হয়ে গেলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বা আমরা এখানে লিখতে পারি হলো এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে পাইতে পারি 27 এ স্কোয়ার। তো উভয় দিক থেকে আমরা স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমি পেলাম 27। দেখুন এই মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কিন্তু 27, কারণ এই অঙ্কটা করতে গেলে আমাদের ওটা লাগবে। এরপরের অংশটা দেখুন, আমরা এটা অনুসিদ্ধান্ত সূত্র বসাইতে পারি, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি 2a 1 বাই এ ইকুয়াল টু পাইতে পারি 27, বা আমরা এটা লিখতে পারি হলো এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 27 প্লাস আমরা 2 করতে পারি, বা এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 27 আর 2 29 করতে পারি, বা আমরা লিখতে পারি হলো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু রুট ওভার 29 করতে পারি, কারণ এটা অবশ্যই পার করে দিলে বর্গমূল হয়ে যাবে। তো এটা একটা মান পাইলাম, এটাও কিন্তু আমাদের মনে রাখার জন্য রাখতে হবে, কারণ পরবর্তীতে প্রদত্ত রাশির সময় মান নির্ণয় করতে গেলে এই অঙ্কটা মানে এই মানটা লাগবে। আবার দেখুন আমরা আরও একটা কাজ করতে পারি এখানে, এই যে আমরা এখানে স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 27 পেলাম, এই মানটাকে নিয়ে আমরা আরও একটু কাজ করতে পারি। আমরা মাইনাসের একটা ফর্মুলা বসাইতে পারি, কীভাবে এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস অনুসিদ্ধান্ত 2 বা সূত্রে 2 যেটাই মনে করি, তাহলে এ তাহলে 1 বাই এ ইকুয়াল টু আমি পাইলাম এখানে হলো 27 পাইছি। তো এখন দেখুন এই প্রশ্নটা আমরা এখানে করতে পারি, বা আমরা লিখতে পারি হলো এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এটা কেটে যাবে, তাহলে 27 বিয়োগ হলো 2 লিখতে পারি, বা আমরা লিখতে পারি হলো এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি হলো 25, বা আমি এখানে লিখতে পারি হলো ওটা যদি উপাশে বর্গমূল করে দিয়ে দিই স্কোয়ারটাকে, তাহলে এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে হলো 25। তো বা আমি লিখতে পারি এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু লিখতে পারি আমি এখানে হলো 5। তার মানে এটাও একটা মান পাইলাম। এখন আমরা প্রদত্ত রাশি যে অঙ্কটা আছে সেটা আমরা নির্ণয় করবো। তার মানে তার আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে মান আমরা পাইছি হলো 3টা মান পাইছি এখানে। কিভাবে দেখুন, আমরা অতএব দিয়ে লিখতে পারি যে স্কোয়ার প্লাস আমরা এখানে লিখতে পারি হলো 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইছি হলো 27, এটা একটা মান। এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু পাইছি হলো রুট ওভার 29, এটা একটা মান। এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু আমরা পেয়েছি হলো 5, এটা একটা মান। এই 3টা মানকে আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করার চেষ্টা করব প্রদত্ত রাশি যেটা আমাদের আছে। তাহলে প্রদত্ত রাশি আমাদের এখানে কি দেওয়া আছে একটু দেখে নেই। প্রদত্ত রাশি আমাদের সমান সমান লিখতে পারবো এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এটাকে একটু ভেঙে নিই আমরা এইভাবে, তারপর আমরা এটা করতে পারি। দেখুন এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, আর এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। এবার দেখুন স্কোয়ার প্লাস তাহলে 1 বাই এ স্কোয়ার, এটা করতে পারি হলো এ প্লাস 1 বাই এ, আর এটা করতে পারি হলো এ মাইনাস 1 বাই এ করতে পারি।
তো দেখুন এটার একটা মান আমাদের দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 27 ইন্টু এটার মান দেওয়া আছে আমাদের √29, এটার মান দেওয়া আছে হলো 5। এটা যদি গুণ করি তাহলে 5 7 35, 5 হাতের হলো 3, 5 দুগুণে 10 আর 3 হলো 13, ইকুয়াল টু আমার পাশে 135 29, 35 √29, এইটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার। প্রশ্ন x³ + 1/x³ = 34√5 হলে যেখানে ax > 0 প্রমাণ করতে হবে যে x = 2 + √5। আমরা প্রথমে এই অঙ্কটা করব, দেওয়া আছে যে মানটা, সেই মানটা নিয়ে আমরা অঙ্কটা করব। দেওয়া আছে x³ + 1/x³ = 34√5 দেওয়া আছে। এই মানটা ইকুয়াল টু আমি প্রমাণ করব x = 2 + √5। তো দেখুন, বা আমি এখানে শুরু করে দিলাম। তো লসাগু করব আমি এখানে হলো x³, তাহলে পাবো হলো x⁻6 + 1 = 34√5। এরপরে আমরা যেটা করব কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি যদি আমি এখানে গুণ করি তাহলে আমরা পাবো এখানে হলো x⁻6 + 1 = পাবো হলো 34√5 x³ পাবো, বা একটু ভিতরে ঢুকে নিই তাহলে মাইনাস পাবো হলো 34√5 x³ + 1 = 0, বা এটাকে একটু ভেঙে নেই তাহলে a² - b² সূত্র বসাবো। তাহলে -² - 2ab, a বলতে x³, b বলতে 17-এর অর্ধেক হবে এখানে, কারণ যেহেতু এখানে 2 বসাইছি আমি। 17 দুগুণে 34, x³ মিলে গেছে 5 √ প্লাস এখানে পাবো আমি হলো 17√5, তার উপর আমি পাবো হলো এখানে স্কোয়ার, যেহেতু এটা অতিরিক্ত অংশ এই জন্য এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 17√5 তার উপর হলো স্কোয়ার, এটা মাইনাস, এরপর হলো +1 ইকুয়াল টু পাবো 0, বা এখানে দেখি তাহলে এই অংশটুকু আমার হচ্ছে a - b² সূত্র, তার মানে x³ মাইনাস, তারপর লিখতে পারি 17√5, তার উপর আমি এখানে লিখতে পারি স্কোয়ার, এরপরে মাইনাস এখানে লিখতে পারি 17√5, তার উপর স্কোয়ার, প্লাস লিখতে পারি 1 = 0। আমাদের পরের অংশটা একটু দেখি, বা এখানে পাইতে পারি হলো x³ মাইনাস 17√5, তার উপর পাইতে হলো স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করে আমি পাবো হলো 1445 পাবো, প্লাস 1 পাবো ইকুয়াল টু 0, বা এখানে পাচ্ছি x³ মাইনাস 17√5, তারপর আমরা পাই হোল স্কোয়ার, মাইনাস এটা বিয়োগ করলে পাবো হলে 1444 ইকুয়াল টু পাবো 0, বা x³ মাইনাস 17√5 স্কোয়ার, এটা অবশ্য পার করে দিলে পাইলাম হলো 1444। এরপরে দেখুন, বা x³ মাইনাস 17√5 তারপর হোল স্কোয়ার ইকুয়াল 1444কে যদি আমরা বর্গমূল করি বা এটা বসে পার হয়ে গেলে আমরা পাবো 38-এর উপরে স্কোয়ার, বা উভয় দিকে স্কোয়ার বাদ দিলে আমরা পাবো x³ মাইনাস 17√5 ইকুয়াল টু পাবো আমি এখানে হলো 38। এবার দেখুন, তাহলে বা আমরা পাইতেছি হলো x³ ইকুয়াল টু 38 প্লাস 17√5। যেহেতু এটা ঘন করতে মানে ঘনমূল করতে হবে, এটাকে আউট করতে হবে, আউট করার জন্য এটাই এলো ঘনের সূত্র নিয়ে আসতে হবে যেভাবেই হোক। তো আমরা ঘনের সূত্র ট্রাই করি, আমরা লিখতে পারবো হলো x³ ইকুয়াল টু, ভেঙে নেই, আমরা লিখতে পারবো 8 প্লাস এখানে লিখতে পারবো 12√5 প্লাস এখানে লিখতে পারি হলো 30 প্লাস এখানে হলো 5√5। এবার দেখুন, বা আমরা একটু পরের অংশটা এখানে করতে পারি। তাহলে হলো x³ ইকুয়াল টু, তাহলে 2 এর উপর কিউব প্লাস 3ab, a বলতে b² 2² প্লাস b বলতে এখানে বোঝাবে আমার হলো √5 প্লাস হলো 3ab² মানে 2। এরপরে আমরা এখানে পাবো হলো b বলতে বোঝাচ্ছে হলো 5√5 প্লাস হলো b³ মানে √5-এর উপর হলো কিউব। এই হলো এটা বোঝা গেল। এখন x³ ইকুয়াল টু লিখতে পারি হলো 2 প্লাস √5 আমরা হোল কিউব লিখতে পারি। উভয় দিকে ঘনমূল করি তাহলে লিখতে পারবো x ইকুয়াল টু 2 প্লাস √5, অর্থাৎ এই 3 কেটে গেলে আমরা পাবো হলো x ইকুয়াল টু 2 প্লাস √5। তাহলে অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2 প্লাস √5, ব্র্যাকেটে লিখতে পারি প্রুফ, PROVED প্রুফ। এইগুলো আমাদের এই প্রশ্নটার সমাধান।